সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো 15,000 টাকার মধ্যে 5টা সেরা মোবাইলস আপনাদের জন্য। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের জন্য কোন মোবাইলটা হবে সবচেয়ে সেরা। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা এই 5টা মোবাইলের একটা লিস্ট তৈরি করেছি। মোবাইলটির লিস্টটা আমরা উল্টো দিক থেকে বলতে থাকবো, মানে 5 4 3 2 1 করে আমরা বলতে থাকবো। তোমরা বেছে নিও তোমাদের জন্য কোন মোবাইলটা হবে সবচেয়ে বেস্ট। আমাদের লিস্টের 5th পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হচ্ছে Honor 9X 4x128GB র্যাম ভেরিয়েন্টের। এই মোবাইলটিতে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে। মোবাইলটির মধ্যে থাকছে 4000 mAh এর ব্যাটারি ব্যাকআপ। প্রসেসর বলতে মোবাইলটিতে থাকছে Kirin 710F এর প্রসেসর। ক্যামেরা যদি আমরা বলি 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, তার সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা। আগেই বলে দিতে হচ্ছে আমাদের লিস্টের মধ্যে ফেলা প্রত্যেকটা ফোনের মধ্যে একটি ফোন যেটির মধ্যে কিন্তু পপআপ সেলফি ক্যামেরা রয়েছে। সো প্রসেসরটাই কিন্তু মেইনলি এটার 5th পজিশনে র্যাঙ্ক করার কারণ। আমাদের 4th পজিশনে যে মোবাইলটি র্যাঙ্ক করছে সেটি হচ্ছে Samsung Galaxy M31। মোবাইলটি মেইনলি হাইলাইটেড কিন্তু এর ডিসপ্লে আর ব্যাটারি ব্যাকআপের জন্য। মোবাইলটিতে থাকছে 6000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, সঙ্গে থাকছে 6.4 ইঞ্চের অ্যামোলেড স্ক্রিন, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে তোমাদের জন্য। প্রসেসর বলতে মোবাইলটিতে থাকছে Exynos 9611 এর প্রসেসর। মোবাইলটির প্রসেসরই কিন্তু একমাত্র কারণ যেটা কিন্তু মোবাইলটিকে 4th পজিশনে র্যাঙ্ক করিয়েছে। যেসব বন্ধুরা ডিসপ্লে আর ব্যাটারি ব্যাকআপ ভালো দেখে ফোন কিনতে চাইছিলে তারা কিন্তু মোবাইলটির জন্য অবশ্যই যেতে পারো। মোবাইলটি তাদের জন্য বেস্ট মোবাইল হতে পারে। আমার লিস্টের 3rd পজিশনে রয়েছে Realme XT, কারণ মোবাইলটি কিন্তু একটা ব্যালেন্সড মোবাইল। কিভাবে? কারণ মোবাইলটিতে রয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, মোবাইলটিতে থাকছে 6.4 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে থাকছে 4000 mAh এর ব্যাটারি ব্যাকআপ উইথ ফাস্ট চার্জিং। আর কি থাকছে? প্রসেসরের কথা বললে মোবাইলটিতে থাকছে Snapdragon 712 প্রসেসর, যেটা খুব একটা বেটারও নয় খুব একটা খারাপও নয়, মিডিল রেঞ্জের একটা প্রসেসর ইউজ করা হয়েছে। সেই কারণেই কিন্তু আমি মোবাইলটিকে 3rd পজিশনে রেখেছি। তো যখনই কথা আসে সেকেন্ড আর ফার্স্ট র্যাঙ্কে তখনই কিন্তু মেইন ঝামেলাগুলো লেগে যায় যে কেন এই মোবাইলটা সেকেন্ডে রাখলাম আর কেন এটা ফার্স্টে রাখলাম। তো আমি যে মোবাইলটিকে 2nd পজিশনে রেখেছি সেটি হচ্ছে Redmi Note 8 Pro। মোবাইলটিতে রয়েছে মিডিয়াটেকের Helio G90T এর প্রসেসর। মোবাইলটিতে 6.5 ইঞ্চের IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। আগের মোবাইলগুলোর তুলনায় কিন্তু এর ডিসপ্লেটা একটু 1 ইঞ্চ বড়। এতেও তোমরা পেয়ে যাবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, 4000 mAh এর ব্যাটারি ব্যাকআপও তোমরা এরই সঙ্গে পাচ্ছ। আর মোবাইলটার প্রাইস রেঞ্জ করা হয়েছে 13,999 টাকা। এবার কিন্তু সময় এসে গেছে যে মোবাইলটির আমরা ওয়েট করছি, মানে নাম্বার 1 পজিশনে যে মোবাইলটিকে আমি রেখেছি সেটি হচ্ছে Realme 6, যেটা কিছুদিন আগেই কিন্তু লঞ্চ করা হলো। এর কারণও এর ডিসপ্লে। Realme 6 এর মধ্যেও কিন্তু থাকছে 6.5 ইঞ্চের IPS ডিসপ্লে, সঙ্গে থাকছে 90 GHz এর রিফ্রেশ রেট, which is make the difference। এর সঙ্গে তোমরা পাচ্ছ 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, 30 ওয়াটের ফাস্ট চার্জার তোমরা বক্সেই পেয়ে যাচ্ছ, 4300 mAh এর ব্যাটারি ব্যাকআপ থাকছে তোমাদের জন্য। তো এই গোটা বক্সটার দাম কিন্তু 12,999 টাকা। Redmi Note 8 Pro থেকে কিন্তু 1000 টাকা কম। সেই কারণেই কিন্তু আরও মোবাইলটিকে 1 নম্বরে রাখা হয়েছে। তোমার তৈরি লিস্টের 5টা মোবাইলের কথাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তোমাদের যদি এই ব্যাপারে আরও কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর তোমাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়।